নমস্কার, মৌ বলছি। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে কিভাবে তোমরা হট অয়েল ম্যাসাজ করবে শ্যাম্পু করার 1 ঘন্টা আগে। আমি বলেছিলাম কালকের ভিডিওতে, আমি দিয়ে দিয়েছিলাম বর্ণনা, সেটা দিয়ে কীভাবে কী করতে হবে। তো শ্যাম্পু করার আগে যেটা অয়েল ম্যাসাজ, খুব মাস্ট, একটা খুব মোস্টলি একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের শ্যাম্পু করার 1 ঘন্টা আগে হট অয়েল একটা ম্যাসাজ করা। তো আজকে আমি সেটার প্রসিডিওরটা দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে হট অয়েলটা ম্যাসাজ করবে। তো ফার্স্ট দেখো, আমি এখানে উষ্ণ গরম জল একটু গ্লাসে নিয়ে নিয়েছি অল্প করে, ঠিক আছে। সেটার মধ্যে যে কোনো তোমরা যে যা তেল ইউজ করো, আমি তেলটাকে জাস্ট এইভাবে গরম করবে। একটা হট একটু জলটা উষ্ণ গরম করে নেবে, তার মধ্যে তেলের কন্টেনারটা দিয়ে দেবে, ঠিক আছে। কেউ তেল কিন্তু ডাইরেক্ট নিয়ে গিয়ে গরমে বসাবে না, আমি বারবার কালকে বলেছি। তাহলে সেক্ষেত্রে কী হয়, তেলের বন্ডিংটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, তেলটা আমি 1-2 মিনিট আগে রেখে দিয়েছিলাম জলে। তো এখন তেলটা তুলে নিয়েছি, কারণ তেলটা অলরেডি অল্প উষ্ণ গরম হয়ে গেছে। তেলটা আমি একটা দেখো জারের মধ্যে জাস্ট ঢেলে নিচ্ছি, ঠিক আছে। তেলটা আমি একটা জারের একটা বাটির মধ্যে এখানে ঢেলে নিলাম। আচ্ছা, তোমরা চাইলে কাচের বাটিতেও নিতে পারো, আমি একটা প্লাস্টিক বোলের মধ্যে নিয়েছি। এবার দেখো তেলটা আমি কিভাবে ম্যাসাজ করব। ধরো শ্যাম্পু করবে, তার 1 ঘন্টা আগে আমি বলেছি ভালো করে হেয়ার লাইনগুলো করে নেবে। নিয়ে জাস্ট তেলের মধ্যে একটু ছোট্ট কোয়ান্টিটি একটা তুলো নেবে, নিয়ে তেলের মধ্যে দেবে, ঠিক আছে। দেখো একটু চেপে নিলে, ঠিক আছে। নিয়ে এবার জাস্ট এইভাবে, হ্যাঁ, হেয়ার লাইনগুলো করবে। করে প্রত্যেকে হেয়ার লাইনগুলোর মধ্যে ভালো করে হট অয়েলটাকে দিয়ে দেবে। তেল একটু গড়িয়ে এলে অসুবিধা নেই কোনো তাতে। এটা একটা ডেমো দিলাম আমি তোমাদের, জাস্ট দেখানোর জন্য একটা ছোট্ট করে একটা ডেমোস্ট্রেশন, এটা আমি দেখিয়ে দিলাম। তেলটা উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে তোমরা তোমাদের মাথার স্ক্যাল্প, হেয়ার লাইন প্রত্যেকটা দিয়ে দেবে, ঠিক আছে। দেখো হেয়ার লাইনগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তোমরা এই জিনিসটা করতে পারো, খুব ভালো হয়। 1 ঘন্টা আগে যদি এটা করা যায়, তাহলে কি হয়, চুলটা অনেক সফট আর নারিশ হয়ে যায়, ঠিক আছে। তেল শেষ হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আর একটু তেল ঢেলে নেবে। আমার যেরকম তেলটা শেষ হয়ে গেছে, আমি আর একটু ঢেলে নিলাম। দিয়ে গরম জলের পাত্রটার মধ্যে তেলটা বসিয়ে রাখবে, কারণ যদি আবার তোমাদের লাগে ততক্ষণে তেলটা ঠান্ডা হয়ে যাবে, কন্টেনারের তেলটা। এইভাবেই সাধারণত হট অয়েলটা ম্যাসাজ হয়। হ্যাঁ, তোমরা যদি পার্লারে যাও কেউ হট অয়েল ম্যাসাজ করতে, দেন তারপরে শ্যাম্পু করো। অনেকে বাড়িতে টাইম পাও না, কোথাও যাওয়ার থাকে, খুব তাড়াহুড়ো থাকে, একটু পার্লারে গিয়ে একটা শ্যাম্পু কন্ডিশনিং করে চলে আসো অল্প করে, তার আগে একটা হট অয়েল ম্যাসাজ দেখবে পার্লারে দিয়ে দেয়। বা অনেকে নিজেরা মেনশন করো যে একটা আমি অয়েল ম্যাসাজ করব, তারপরে শ্যাম্পু কন্ডিশনিং করব, ঠিক আছে। এটা অনেকেই তোমরা। আচ্ছা, এই গেল। এবার পেছনের চুলগুলো সেম, যেটা আমরা সামনেটা দেখাচ্ছি, আমি পেছনটা তো দেখাতে পারবো না। পেছনটা নিজেরাই একটা আইডিয়া মতন নিজেদের করে নেবে, যে হাতটা পিছন অবধি যাচ্ছে, চুলের হেয়ার লাইনগুলো ভালো করে নেবে। মোটামুটি যতটা তেল তোমাদের মনে হয় যে দিলে ভালো হয়, সে সেইভাবে করবে। মাথার উপর থেকে ক্রাউন পয়েন্ট থেকে একদম নিচ অবধি ভালো করে ঘষে ঘষে প্রত্যেকটা হেয়ার লাইন করে স্ক্যাল্পে, তাহলে তেলটা গেল। এবার হট অয়েলটা ম্যাসাজ করার একটাই কারণ, ঠান্ডা তেলের থেকে হট অয়েলটা দেওয়া এই জন্যই ভালো। এই যে তেলটা উষ্ণ গরম হয়ে গেল, এবার এই তেলটা দিয়ে তুমি তোমার মাথাটা ম্যাসাজ করবে, যখন তেলটা একদম স্ক্যাল্পের ভেতর অবধি যাবে চুলের গোড়াগুলো দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর একটু তেল আমি নিয়ে নিচ্ছি এখানে, আর অল্প, বেশি না, সরি। তো এইভাবে দেখো তোমরা প্রত্যেকে
যাদের খুব বড় চুল মেনটেন করতে পারো না তারাও করতে পারো, এগুলো কোনো ব্যাপার না। স্ক্যাল্পে তেলটা দেওয়া নিয়ে কথা, আমাদের পুরো চুলে তেলটা এমনিই চলে যাবে। পুরো চুলের মধ্যে তেল কাউকে দিতে যেতে হবে না আলাদা করে, ঠিক আছে? পুরো চুলে কাউকে তেলটা দিতে যেতে হবে না। এমনিই চলে যাবে তেলের। আচ্ছা চলো, আমার তেলও শেষ, আমার তেলও শেষ, আমার দেওয়াও শেষ। ঘাড়ের গোড়াগুলো ভালো করে এখানগুলো দিয়ে দেবে। চলো, কমপ্লিট অলমোস্ট। তুলোর মধ্যে যেটুকু তেল থাকে সেটা একটু চেপে চেপে দিয়ে দেবে, শুধু শুধু তেলটা নষ্ট করে কোনো লাভ নেই। ব্যাস, তুলোতেও তেল নেই আর বাটিতেও কোনো তেল নেই। চলো এবার আমি দেখো তোমাদের বলেছিলাম যে কি বলেছি, যে আমাদের ফিঙ্গার টিপসগুলো দিয়ে, ঠিক আছে, এই ফিঙ্গার টিপসগুলো আঙুলের মাথাগুলো দিয়ে স্ক্যাল্পের ভেতরে এই যে বসালে জাস্ট ঢুকিয়ে দেখো কি করব, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, ঘষবো না কিন্তু, হ্যাঁ। এই যে মানে মাথার স্ক্যাল্পটাকে হালকা হাতে ঘোরালে, একটু ওপরের দিকে তুলবে হাত, দেখো আমার আঙুল কিন্তু সরছে না, শুধু আঙুলগুলো রাউন্ড অ্যান্ড রাউন্ড, ঠিক আছে। ঘাড়ের গোড়া দিয়ে দেবে, হাতটা ঢুকিয়ে ভালো করে চুলের মাঝখান দিয়ে, একটু রিল্যাক্স হবে। খুব ভালো একটা জিনিস, এটাতে তোমাদের ব্লাড সার্কুলেশনটাও হলো স্ক্যাল্পে। চুলের দীর্ঘদিন আমরা এগুলো করি না, তেল ফেল মাখি না, তো কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশনও ঠিকঠাক কিন্তু স্ক্যাল্পে হয় না। চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশনটা হলে খুব ভালো, খুব ভালো একটা রিল্যাক্স। একটু ঘাড়টা হালকা একটু হাত দিয়ে ওপরের দিকে একটু, হ্যাঁ, ফিঙ্গার টিপগুলো খুব জোরে প্রেশার না, তাহলে খুব ভালো রিল্যাক্সেশন হয়। জাস্ট খুব ভালো একটা রিল্যাক্স, আর কিছু না। আর মাঝে মাঝে আঙুলগুলো একটু এরকম করবে চুলগুলো, দেখো। এই জাস্ট এরকম করা মানেই তোমার চুলে অলরেডি অয়েল পেয়েই যাচ্ছে। এবার চুলগুলো একটু হালকা হাতে, জাস্ট একটু মুঠো মুঠো, খুব হালকা হাতে, চুল যেন বেশি গোড়ায় যেন বেশি টান না পড়ে, খুব হালকা হাতে। এটা ছেলেরাও করতে পারে, এটা যে শুধু মেয়েরা করবে সেরকম কোনো ব্যাপার না, এটা অল পারপাস। দু একটা চুল যদি ওঠে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তেল দিলে এমনিতেই চুল ওঠে। আর যেটা বলেছি যে রাত্রে, আগের দিন রাত্রে তেল দিয়ে শোয়ার কোনো দরকার নেই, কারণ তেল বেশিক্ষণ দেওয়া থাকলে কি হয়, চুলের গোড়া নরম হয়ে যায়, হ্যাঁ, এতে চুল ওঠার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে। সো শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তেল দিলেই যথেষ্ট। তো মোটামুটি হয়েই গেছে। দু একটা চুল যদি ওঠে উঠবে, তাতে ভয়ের কোনো কারণ নেই। চুলগুলো একটু হালকা হাতে জাস্ট তোমরা একটু মুঠো মুঠো করে ধরবে, সে ভালো লাগে, একটা রিল্যাক্স ভাব আসে, রিল্যাক্স ফিলিং। চলো, আই এম অলমোস্ট রেডি। এবার 1 ঘন্টা পরে শ্যাম্পু, ঠিক আছে? চলো, টাটা।